আজকের রেসিপি বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। যেহেতু এই পোলাওটার কালারটা বাসন্তী রঙের, তাই এর নাম বাসন্তী পোলাও। আর যেহেতু এর স্বাদটা মিষ্টি মিষ্টি, তাই এর আরও একটা নাম হলো মিষ্টি পোলাও। তো বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও যে নামেই ডাকা হোক না কেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানেই হয়ে থাকে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে খুব কম সময়ে কম উপকরণে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় আর একদম দুর্দান্ত স্বাদের হবে। তো চলো দেখে নিই আর বেশি কথা না বলে। প্রথমেই দেখো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালগুলোকে আমি একটু প্রথমে ধুয়ে নেব। আর বাসন্তী পোলাওতে কিন্তু চাল আর জলের রেশিওটা একদম 1:2 হতে হবে। মানে ধরো আমি এখানে নিয়ে নিলাম গোবিন্দভোগ চালটা 1.5 কাপ। তোমরা দেখেই নিলে প্রথমে যে কাপটা দিয়ে মেপে নিয়েছি 1.5 কাপ, ওই 1.5 কাপ মাপের চাল নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার দেখো একটা থালার মধ্যে আমি কাগজ পেতে দিয়েছি। নিয়ে তারপর সেটাকে খুব ভালো করে মেলে রেখে দেবে। চাইলে কোনো ঝাঁঝরিতেও মেলতে পারো। কাগজ পেতে দিলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। তো জলটা দেখো এরকম শুকিয়ে গেছে। এবার চালটা ঝরঝরে হয়ে গেছে। এবার ঘন্টাখানেক পরে চালটা যখন এরকম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে, তখন আমি এবার এটাকে ম্যারিনেট করব। দেখো প্রথমে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আমার চামচটা খুব ছোট ছিল তাই 2 চামচ বললাম। তোমরা যদি টেবিল স্পুন দিয়ে নাও তাহলে 1 চামচ নেবে। তারপর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ। হলুদের বদলে তোমরা চাইলে এখানে ফুড কালার দিতে পারো, তবে আমার মনে হয় ফুড কালারের থেকে হলুদটাই বেটার। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর তারপর দিয়ে দিলাম ঘি। দিয়ে খুব ভালো করে এটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হলো অনেকেই মনে করে চিনিটা আগে দিয়ে দিলে চালটা সেদ্ধ হবে না, কিন্তু একদমই সেরকম কোনো ব্যাপার নয়। চালটা খুব সুন্দর সেদ্ধ হবে এবং ঝরঝরেও হবে। আমি তোমাদের যে পদ্ধতিতে দেখাচ্ছি একদম সেই পদ্ধতিতেই করবে। তো এইভাবে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার এটা আবার রেখে দেবো 1 ঘন্টার জন্য। কম করে 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। আমি এখানে দেখো কাজু কিশমিশগুলোকে একটু রেডি করে নেব। কাজুগুলোকে একটু দুভাগ করে নিচ্ছি। কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে রেডি করে রেখে দেবো। তো দেখো 1 ঘন্টা পর এবার আমি চলে এসেছি রান্নাটা করতে। কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি আর তার সঙ্গে সাদা তেল মিক্স করে দিলাম। 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে তারপর এবার আমি দেখো ওর মধ্যে যেই ঘিটা আর তেলটা একটু গরম হয়ে এলো, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। তার মধ্যে কি আছে 3টে এলাচ, 3টে লং আর একটা 1 ইঞ্চি লম্বা স্টিক একটা দারচিনি নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম। দিয়ে যেই ওই মশলাগুলো একটু গোটা গরম মশলাগুলো একটু ফ্রাই হয়ে এলো 10 থেকে 15 সেকেন্ড, তারপর দিয়ে দিলাম সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা কাজু বাদামগুলো যেই একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে অমনি তখনই দিয়ে দেবো ধুয়ে রাখা কিশমিশগুলোকেও একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করে একদম লাল করে ফেলবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর কাজুটা কিশমিশটা আগে কাজু দেবে, তারপর কাজুটা একটু ফ্রাই করা হলে তারপর কিশমিশটা দিতে হবে, না হলে কিন্তু কিশমিশটা বেশি ফ্রাই হয়ে যাবে। তো দেখো আমার কাজু বাদামটা যেই অর্ধেক মতো ফ্রাই হয়ে গেল, গোল্ডেন ব্রাউন হলো, তারপর কিশমিশটা দিলাম। এবার কিশমিশটাকেও যেই তেলে দেবে দেখো একদম এরকম ফুলে উঠেছে। এবার কাজু কিশমিশ দুটোই ফ্রাই করা হয়ে গেল। এবার দেখো এই যে ম্যারিনেট করে রাখা চালটা, যেটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি একটু কড়াইতে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু একটা টিপস দিয়ে দিই, এই চালটা যত সুন্দর করে ফ্রাই করা হবে তত কিন্তু এই পোলাওয়ের ভাতটা একদম ঝরঝরা হবে। চালটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দেখো চালটা ফ্রাই করতে করতে ট্রান্সপারেন্ট হয়ে আসছে। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট মতো ওটাকে ফ্রাই করে নিলেই চালটা একদম সুন্দর করে ফ্রাই হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে।
এবার দেখো এদিকে আমি গরম জল, ফুটন্ত জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার সেই যে কাপটা যেটা দিয়ে আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, সেই কাপটা দিয়েই আমি 3 কাপ দেবো। এই যে বলেছিলাম আগেই যে এখানে কিন্তু চাল আর জলের রেশিওটা কিন্তু 1:2 হবে। যেহেতু আমি 1.5 কাপ চাল দিয়েছি তাই আমি 3 কাপ গরম ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলে দিতে হবে, আর রেশিওটা চাল আর জলের রেশিওটা কিন্তু ঠিক যেরকম বললাম সেরকমই থাকতে হবে। এর থেকে কম বা বেশি হলে কিন্তু হবে না। কম হলে চাল সেদ্ধ হবে না, বেশি হলে চাল গলে যাবে। তো সেই জন্য চাল আর জলের রেশিওটা কিন্তু 1:2 থাকতে হবে। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। এরপর যেই চালটা ফুটে গেল জলটা অমনি সিম করে দেবো। এবার 15 থেকে 20 মিনিট পর, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে চালটা কীরকম। চালটা যদি নতুন চাল হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তো একটু খেয়াল রাখতে হবে। আর চালটা যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু 20 মিনিট মতন সময় লাগবে। তো আমার এখানে 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট পর এই যে দেখো ঢাকনা খুললাম, ঢাকনা খুলে এবার দেখো এটা কিন্তু একদম রেডি। চালটা কিন্তু একদম ঝরঝরে আছে, একটুও লেগে যায়নি। এবার এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর খুব হালকা হাতে নাড়তে চাড়তে হবে, যেহেতু অর্ধেক এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে চালটা। এই সময় তোমাদের যদি মনে হয় একটু টেস্ট করে দেখে নিতে পারো, নুন মিষ্টিটা লাগবে তাহলে এই সময় অ্যাড করে দিতে পারো। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, দিয়ে এবার এই তেজপাতাগুলোকেও এই সময় ফেলে দিতে পারো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই সময় কিন্তু তোমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে এবার এখানে একটুখানি কিন্তু জায়ফলের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি না ভিডিওটা করার সময় যখন আমি জায়ফলটা দিয়েছি সেই সময় আমার সামনে আমার ক্যামেরাম্যান ছিল না আর খুব তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আমি জায়ফল দেওয়ার ভিডিওটা একদম করতে পারিনি। তো তোমাদেরকে আমি বলে দিলাম যে জায়ফলটা দিয়ে দিতে হবে এই সময়টা ঠিক নামানোর আগে। তো এই সময়টা জায়ফলটা দিয়ে তারপর এটা আমি এরকম কভার করে দিলাম। এবার যখন সার্ভ করব তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে তৈরি করলাম। দেখো আমার কিন্তু বাসন্তী পোলাও রেডি, আর সাথে রয়েছে চিকেন কষা। তো একদম খুব ফেভারিট ডিশ সবার আশা করি। আর পোলাও আর চিকেন কারি এই কম্বিনেশনটা কিন্তু সবারই খুব পছন্দের। তো দেখো আমার পুরো থালা সাজানো রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও একদম হাতের কাছে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে আরও নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।